আসসালামু আলাইকুম। বিএনপির অনেক গুণ, সবথেকে বড় গুণ যেটা, তারা খুনের ভিতরে এক্সপার্ট। তারা তাদের বিরুদ্ধে যদি কেউ খাড়ায় তাহলে তাদেরকে তারা শেষ করে দেয়, দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই গুণটা তাদের ভিতরে আছে। আমি তাদের কথা বলতে বোঝাচ্ছি যে বিএনপির সবাই না, বিএনপির কিছু অংশ নেতাকর্মী যারা এই ধরনের কার্যকলাপ, এই ধরনের বিএনপির ভিতরে থেকে তারা এই কাজগুলো করে, বিএনপির বদনাম করে। দেখুন, আমি এই কয়দিন ভিডিও দিতে পারিনি, আমি দুঃখিত। তো বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী বা একজন দলীয় একজন সদস্য, লক্ষ্মীপুর সম্ভবত, যদি ভুল না করে থাকি, ভুল হলে জানাবেন। তো সেই লোকটাকে, সেই কর্মীটাকে বিএনপির এক কর্মী হত্যা করেছে। কেন হত্যা করেছে? হত্যা করেছে এই কারণে যে ওই বিএনপির কর্মী চাঁদা, এই মাদক ব্যবসায়ী ছিল, বা যেটা অনলাইন সূত্রে বা আমরা আমি জানতে পেরেছি বা দেখতে পেরেছি। তো জামাতের সেই কর্মী বাধা দিয়েছিল, বাধা দেওয়াতে তাকে দুনিয়া থেকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়। দেখুন, বিএনপির বদনাম কিন্তু বিএনপি নিজেই করতেছে। এই সমস্ত কর্মীদের কারণে বিএনপির বদনামটা হচ্ছে। তো জামাতের এই নেতাকে যে মারলো, জামাতের সাথে কি বিএনপির কি এতটাই দূরত্ব তৈরি হয়েছে যে একজন কর্মীকে তারা এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে? জামাতকে বিএনপি কেন বিরোধী দল হিসেবে বা ভিকটিম হিসেবে ভাবতেছে, এটা বুঝে আসে না। বিএনপি বিএনপি কি জামাতের বিরুদ্ধে গিয়ে এই দেশে রাজনীতি করতে পারবে? বা জামাত কি বিএনপির বিরুদ্ধে গিয়ে দেশে রাজনীতি করতে পারবে? তাহলে তো সেই আওয়ামী লীগের মতোই আচরণ করা হবে, তাই না? এদেশে রাজনীতি করতে হলে মিলেমিশে রাজনীতি করতে হবে। এই দেশে রাজনীতি করতে হলে সবাইকে সংঘবদ্ধ হয়ে সবার একসাথে কাজ করতে হবে। সবাইকে আলাদা করে দেখলে হবে না, আলাদা করে দেখা এটা ভালো নয়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে এই দেশ এবং জাতি, এদেশের জনগণ সবাই ভালো থাকবে, ভালো মতো এই দেশ পরিচালনা করতে পারবে। আমরা এই দলকে মারবো, ওই দলের কর্মীকে মারবো, জামাতের কর্মীকে মারবো, বিএনপির কর্মীকে মারবো, অমুকের কর্মীকে মারবো, মেরে মেরে তো লাস্টে শেষই হয়ে যাবে। এরকম পর্যায়ে চলে গেলে দেশ তো রসানলে যাবে। সে চিন্তাটা কি বিএনপির কর্মীরা করে না? আজকে এই জামাতের কর্মীকে যে আপনারা মারলেন, এটা পরিণতি সামনে হয়তো বা ভয়াবহ হয়ে খারাবে। কেন খারাবে? দেখুন, জনাব তারেক রহমান বলেছে যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হতে যাচ্ছে, পুলসিরাত পার হওয়ার মতো হতে যাচ্ছে। তো আপনারা বিএনপির কর্মীরা এই সমস্ত কথাবার্তা, তারেক রহমানের কথাবার্তা আপনারা শুনছেন না। না শোনাতে কিন্তু আপনাদের বদনামটা আপনারা নিজেই করতেছেন। এবং কি, বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে খারাবে আগামী নির্বাচন। নির্বাচন করতেছেন, নির্বাচন কিন্তু চ্যালেঞ্জ হয়ে খারাপ। নির্বাচনে যাবেন ঠিকই, কিন্তু আপনারা ক্ষমতা আসতে পারবেন কিনা বা ভোট পাবেন কিনা একটা সন্দেহ থেকে যায়। তো বিএনপির যে উচ্চতম কর্মকর্তারা যারা আছেন, বিএনপির নেতা যারা আছেন, তারা এই বিষয়টা দেখবেন দলীয়ভাবে, যে আপনার দলের ভিতরে ঘাপটি মেরে থাকা বিএনপি যারা বদনাম করতেছে তাদেরকে খুঁজে বের করা, এটা আপনাদের দায়িত্ব। তা না হলে বিএনপি রসানলে চলে যাবে। মানুষ সবাই বলা বলি করছে যে বিএনপির অনেক গুণ, 10 মাসে 100 খুন। তো 10 মাসে 100 খুন যদি আপনারা না করে থাকেন, তাহলে দেশের জনগণ এই সমস্ত কথা কেন বলবে? আপনারা করেছেন বিধায় তো এই সমস্ত কথা বলতেছে। 10 মাসে 100 খুন আপনারা করেছেন বিধায় তো বলতেছে, তা নইলে দেশের জনগণ এই কথা বলতো না। আপনাদের অনেক গুণ, অনেক গুণের ভিতরে চাঁদাবাজি আছে, ডাকাতি, ছিনতাই, হ্যান ত্যান, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তার ভিতরে সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে খুনের ভিতরে আপনারা এক্সপার্ট। জামাতের এই কর্মীকে মেরেছেন, কদিন পরে অন্য কোনো কর্মীকে মারবেন, এনসিপির কর্মীকে মারবেন, আওয়ামী লীগকে একসাথে নিয়ে। এই তো যারা এই ধরনের বদনাম বিএনপির করতেছেন, তারা সতর্ক হয়ে থাকেন, এগুলা থেকে বিরত থাকুন।
এভাবে বদনাম করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।